وكان حقا علينا نصر المؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি বিষয়বস্তু আছে, আমরা রোগীকে চোখ বন্ধ করে তার যে দুষ্ট জিন আছে, তার যে জিনটা দূর থেকে ক্ষতি করা আসর করেছে, সেই আসর করা জিনটাকে রোগীকে দেখিয়ে দিতে হবে। আমরা ওই জিনের যে দূর থেকে করা জাদুগুলো, এগুলো আমরা কিভাবে নষ্ট করব, তাবিজ কিভাবে আমরা নষ্ট করব, এবং কুফরি কালামগুলো আমরা কিভাবে নষ্ট করব, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যখন জিন মানুষকে ঘুমের ভেতরে ডিস্টার্ব করে, সরাসরি গায়ে হাজির হয় না, কিন্তু দূর থেকে রোগীকে ডিস্টার্ব করে, ঘুমের ভেতরে সাপ হয়ে ভয় দেখায়, এরপর বাঘ হয়ে ভয় দেখায়, এরপর কুকুর, বিড়াল, এবং বিভিন্ন প্রাণী আকৃতিতে তারা মানুষকে ডিস্টার্ব করে, ভয় দেখায়। তো এইরকম যে জিনের ক্ষতিগুলো আছে, এগুলো আমরা কিভাবে রোগীর চোখ বন্ধ করে এগুলো নষ্ট করবো। আপনারা যারা মুতাব্বির আছেন, অবশ্যই আপনারা আগে রোগীকে পবিত্র করবেন, ওযু করাবেন। মানে আপনি নিজে একটু সুগন্ধিযুক্ত আদর মাখবেন, এরপর মুতাব্বির রোগী সামনাসামনি বসবে, মুতাব্বির থাকবে পশ্চিম মুখে আর রোগী থাকবে পূর্ব মুখে। এইভাবে সামনাসামনি বসার পর মুতাব্বির তার গাটাকে বন্ধ করে নেবে কোরআন কারিমে আয়াতের মাধ্যমে। এরপর রোগীর চোখ বন্ধ করে হাত দুটা এরকম করে থাকবে, রোগী এরকম মুট করে থাকবে এবং হাত চোখ এরকম করে বন্ধ করবে। চোখ বন্ধ করার পর মুতাব্বির চোখ খোলার যে আমলগুলো আছে এগুলো করবে। তো চোখ খোলার আমল করার পর চোখ যখন খুলে যাবে, তখন আপনারা রোগীর চোখ বন্ধ করে তার যে দুষ্টুক জিন আছে, এই জিনটাকে আপনারা দেখায়া দিবেন। তো যখন আপনারা জিনটাকে দেখায়া দিবেন, তখন রোগী সে জিনটাকে দেখতে পারবে বিভিন্ন আকৃতিতে, সাপ আকৃতিতে, কুকুর, বিড়াল, এরকম বিভিন্ন প্রাণী মানুষ আকৃতিতে সে দেখতে পারবে। তখন আপনারা কি করবেন, কোরআন কারিমের আয়াতের মাধ্যমে সেই দুষ্টু জিনটাকে আপনারা খাঁচার ভেতরে বন্দী করবেন। বন্দী করার পর তার সঙ্গে কথোপকথন করবেন, সে কোথায় কুপুরি করেছে, কি কি সমস্যা করেছে, সবগুলো শুনবেন। শোনার পর আপনারা করবেন। যদি জিনটা খারাপ হয়, দুষ্ট হয়, তাহলে আপনার রুহানি শক্তির মাধ্যমে আপনি ওই রুগীটাকে দেখাই দিবেন যে দেখেন কোন জায়গায় আপনার কুফরিগুলো করা আছে, কোথায় কোথায় জাদু করা আছে, তাবিজ করা আছে। তো রুগী যখন দেখতে পারবে সবকিছু, তখন আপনারা কি করবেন, বলবেন যে দেখেন আমি ওই কালামগুলা, আমি ওই কুফরি কালাম অথবা তাবিজগুলো আমি আগুন দিয়ে জ্বালে দেবো। তো যখন জ্বলবে আমাকে বলবেন, যখন ছাই হয়ে যাবে তখন আমাকে জানাবেন। এরকম করে বলার পর কি আমি কুফরিগুলো বাস্ট করে দেবো, নষ্ট করে দেবো, এরকম নিয়ত করে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতটা পাঠ করে আপনারা ফু দিবেন রোগীর গায়ে। দেখবেন যে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ওই কুফরি কালামগুলো নষ্ট হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, রোগীটা নিজের চোখ বন্ধ করে দেখতে পারবে। তো আয়াতটি আছে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে পড়ে শোনাতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটি আপনারা 3 বার করে রোগীর গায়ে ফু দিবেন। দেখবেন যে ইনশাআল্লাহ তার যে জায়গায় জাদুগুলো করা আছে এগুলো কেটে যাবে। তো এইভাবে আপনারা জাদুগুলো কাটবেন। এবং জিনে সরাসরি রোগীর শরীরে উপস্থিত হয়ে যে জাদুগুলো করে, এই জাদুগুলো এই আয়াত দিয়েও কাটা যায়। তো আপনারা সূরা ইউনূসের 81 নম্বর আয়াত এবং বনী ইসরাঈলের এই 81 নম্বর আয়াতটা আপনারা প্রয়োগ করবেন। দেখবেন যে জিনের জাদু নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আশা করি সকলে আপনারা আমলটি বুঝে ফেলেছেন। তারপরে ভাইয়েরা, যে ভাই বোনেরা আপনারা আমলটি বোঝেন নাই, কোন জায়গায় বোঝেন নাই, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো ফলো করেন, দেখেন, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান এটা আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।